চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করার একটাই আমরা ফর্মুলা 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, ওকে, ইজ ইকুয়াল টু a। ওকে, তাহলে এটা হচ্ছে ফর্মুলা যে p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা। এরপর দেখো আমাদের ফার্স্ট থেকে আমরা অঙ্কগুলো একটা একটা করে অঙ্ক করব। তাহলে দেখো ফার্স্ট যে অঙ্কটা রয়েছে আমাকে কি বলা হচ্ছে, সেখানে আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে। তাহলে এখানে আমার কী কী দেওয়া আছে দেখো, আসল, তাহলে 5,000 টাকা যেহেতু আমি ধার নিয়েছিলাম সেজন্য আসল হচ্ছে আমার কাছে 5,000 টাকা ছিল, তাহলে এটা হয়ে গেল আসল পি। ওই টাকা আমি বার্ষিক একটা সুদের হারে, তাহলে সুদের হার হচ্ছে এখানে 8.5%, এবং আমি জমা রাখলাম 2 বছরের শেষে, তাহলে আমার এখানে এন সময়টা হচ্ছে 2 বছর, এবং আমাকে বলেছে যে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করতে বলেছে। তাহলে এখানে এই যে সূত্রটা যখন আমি অ্যাপ্লাই করি তখন কিন্তু সুদ প্লাস আসলই বার হয়। তাহলে আমি লিখবো 1 প্লাস r/100 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কি a। এখানে মানটা পুট করবো, তাহলে p এর মান কত না 5,000 ইন্টু 1 প্লাস r এর মান কত না r এর মান হচ্ছে 8.5, তাহলে উপরে লিখলাম 8.5/100 টু দি পাওয়ার, উপরে n এর জায়গায় লিখবো 2, হয়েছে। ক্যালকুলেশন করবো, তাহলে 5,000 ইন্টু, দেখো এখানে আমি যদি 1.5টাকে তুলতে চাই, একটু আমি করে লিখছি, এখানে 2 আছে, তাহলে 1 এই যে 0.5 8.5, এখানে দশমিকটা তুলতে গেলে একের পরে একটা জিরো দিয়ে গুণ করবো, এটাকে তুলে দেবো পরে, এটা হচ্ছে কথা। তাহলে নিচে কত থাকলো 1,000 হয়ে যাচ্ছে, এই যে 100 3টে জিরো আছে, তাহলে একের পরে 3টে জিরো আমি লসাগু নিলাম। এবার দেখো একের নিচে কিছু নেই, মানে সরাসরিটা গুণ হয়ে যাবে, তাহলে 1,000 কে 1,000 প্লাস, আর এখানে কত আছে 85 পড়ে আছে, আর উপরে হচ্ছে কত 2, তাহলে হয়ে যাচ্ছে 5,000 ইন্টু উপরে হচ্ছে 1085 কভার রয়েছে দুবার, তাহলে 1085/1000 ইন্টু 1085/1000 হয়ে গেল 1000, এটা দুবার রয়েছে। এরপর করবো আমরা কাটাকাটি, কীভাবে করবো দেখো, এই 3টে জিরো এখানে 3টে জিরো আমি কেটে দিলাম, ওকে। এরপরে এই যে উপরে যেগুলো আছে এই 3টে আমি গুণ করে 1 ঘর আগে দশমিকটা, এই 3 ঘর আগে দশমিক বসাবো, তাহলে উপরে আমার দেখো এখানে যদি কাটতে চাইছো আরও কাটতে পারো, তোমার 5 দিয়ে যাবে, তাহলে 5 1 5, 5 2 10 0 0, আবার 5 দিয়ে কাটছি, 5 2 10, 5 1 5, 5 7 35, হয়েছে। তাহলে এটা একবার 5 দিয়ে 5 1 5 কাটলাম, এখানে 200 হলো, আবার এটাকে 5 দিয়ে কাটলাম, এবার এটা কাটবো 5 দিয়ে, 5 4 20 0, এবার আবার এটাকে 5 দিয়ে কাটছি, 5 8 40, এটা কাটছি, 5 2 10, 5 1 5, 5 7 35, তাহলে 217 ইন্টু 217, এটাকে গুণ করে 8 দিয়ে ভাগ করবো, তাহলে 217 ইন্টু 217, তোমরা কিন্তু গুণ করবে, তাহলে 217 ইন্টু 217 গুণ করলে হচ্ছে 47089, একে আমরা ভাগ করবো কত দিয়ে 8 দিয়ে, তাহলে একে তোমরা যদি 8 দিয়ে ভাগ করো তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে 5886.125। এবার দেখো আমরা যখন এটাকে করব তখন কিন্তু আমি দশমিকের পর 2 ঘর নেব, 3 ঘর নেব না, তাহলে দেখো যদি দশমিকের পরে 3 নম্বর যে ঘরটা রয়েছে সেটা যদি 5 বা 5-এর থেকে বেশি হয় তাহলে আমাকে 1 যোগ করতে হয় সামনের আগের ঘরটাতে, তাহলে আমি যখন 2 দশমিক পর্যন্ত নেব তখন 5886.1, এটা 2টা কত হয়ে যাবে 3, কারণ এখানে 5 রয়েছে। তাহলে আমার এখানে আমরা সুদে আসলে কত টাকা পেলাম না, অতএব আমরা সুদে আসলে পেলাম 5886.13 টাকা। তাহলে এইখানে দেখো আমাকে কিন্তু এইরকমভাবে লিখে দিলেই কিন্তু নাম্বার দেবে না, আমাকে কিন্তু ভাষাগুলো লিখতে হবে। কীরকম লিখবো ভাষা, আমি লিখবো যে এখানে ধরি যে পি সমান 5,000 টাকা বা আসল সমান 5,000 টাকা, সুদের হার সমান 8.5%, বছর বা সময় এন সমান 2 বছর। তারপরে আমি এখানে লিখবো অতএব 3 বছরের সমূল, লিখবে সমূল চক্রবৃদ্ধি, 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, তারপর এই সূত্রটা লাগাবে, তারপর ক্যালকুলেশন করে বার করবে। এখানে যখন বার হবে তখন আমি কি করব, অতএব 3 বছরের শেষে সুদে আসলে মোট 5886.13 টাকা পাবো। এটা আমাকে পুরো কিন্তু ভাষায় ভালোভাবে সুন্দর করে লিখতে হবে, তাছাড়া কিন্তু নাম্বার দেবে না, ঠিক আছে। তাহলে এটা হলো ফার্স্ট একটা অঙ্ক। এখানে আমি কয়েকটা জিনিসকে স্কিপ করছি, সেটা হচ্ছে এখানে লেখাটা লিখে অঙ্ক করাটা স্কিপ করলাম। সেকেন্ড ক্যালকুলেশন মানে এখানে দেখো, এখানে জাস্ট সিম্পল একটা ডিভিশন ছিল যে 8 দিয়ে আমি একে ভাগ করব। এটা তো সিম্পল জানো, এটাতে বেশি টাইমটা ওয়েস্ট করছে না, কারণ তাহলে বেশি অঙ্ক করানো যাবে। নেক্সট দেখো পরের যে অঙ্কটা তো রয়েছে সেটা পড়ো।
একটাই সূত্র লাগবে সব অঙ্কগুলোতে, এবং সেই সমস্ত অঙ্কগুলো প্রায় সিমিলার। দেখো এখানে তোমার নেক্সট যে অঙ্কটা রয়েছে, 2 অঙ্কটা, এখানে আমার যেটা রয়েছে 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে নির্ণয় করি। তাহলে কী কী ডেটা দেওয়া আছে, তাহলে পি দেওয়া রয়েছে 5,000 টাকা, ওকে, আর দেওয়া রয়েছে 8%, এন সমান রয়েছে 3 ইয়ার্স। তাহলে আমাকে প্রশ্ন হচ্ছে যে তোমার সমূল চক্রবৃদ্ধি, মানে সেম একটাই সূত্র লাগাবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন সমান হচ্ছে কত এ। তাহলে দেখো পি এর জায়গায় বসাবো কত 5,000 টাকা ইন্টু 1 প্লাস আর মানে হচ্ছে কত 8 বাই 100, উপরে এন মানে কত 3। এটা ক্যালকুলেশন করলে বার হয়ে যাবে। তাহলে 5,000 টাকা ইন্টু, তাহলে দেখো এখানে লসাগু নিলাম 100, তাহলে 100 একে 100 প্লাস 100কে 100 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 8 8, উপরে থাকছে 3। তাহলে 5,000 টাকা ইন্টু 108 বাই 100 কবার রয়েছে 3 বার, তাহলে 108 বাই 100 ইন্টু 108 বাই 100 ইন্টু 108 বাই 100 লিখলাম 3 বার, কাটাকাটি করো। তাহলে দেখো 2 0 3টে 0, তাহলে এখানে 3টে 0 কেটে গেল, হয়েছে। এরপর আমি কী করবো, এরপর সিম্পল 108 108 108 3 বার গুণ করলে কত হয় এটা আমাকে গুণ করবে জানবো এবং মনেও রাখতে হবে। তাহলে 108কে 3 বার যদি তুমি গুণ করো তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে, আমি লিখছি এখানে লিখছি, দেখো এখানে পেলাম 108কে 3 বার গুণ করলে পাবে 1259712 ইন্টু, একে আমি 5 দিয়ে গুণ করব আর ভাগ করবো কত দিয়ে, একের পর দেখো 3টে 0 আছে, তাহলে 3টে 0 দিয়ে ভাগ করবো। তাহলে এই যে পুরো সংখ্যাটাকে 5 দিয়ে গুণ করলে তুমি পাবে কত না, এই দেখো 5 দুগুণে 10 0 হাতে 1, এইভাবে পাচ্ছে 5 একে 5 6, 5 7 35 আর 5 হাতে 3, 5 9 45 46 47 48 48 আর 8 হাতে 4, ঠিক আছে, 5 5 25 26 27 28 29 29 আর 9 হাতে 2, 5 2 10 11 12 12 2 হাতে 1, 5 একে 5 একে 6, এটা পেলাম। আর নিচে কত রয়েছে, একের পরে 3টে 0 রয়েছে, এখানে 0 0 কেটে দিলাম, আর 2 ঘর আগে দশমিক, দেখো 2টো 0 থাকলে 2 ঘর আগে দশমিক বসে যায়, তাহলে 6298.56, ঠিক। এটা হয়ে গেল কি আমার সুদ প্লাস আসল। তাহলে এখানে আমার কত হয়ে গেল, নাম লিখবো 6298.56, ঠিক আছে, 5-6 টাকা। তাহলে যখন আমি অঙ্কটাকে ভালোভাবে লিখবো তখন আমি কনক্লুশনে লিখবো যে অতএব 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে 6298.56 টাকা। এটা হয়ে গেল 2 অঙ্ক, ঠিক। এরপর দেখবো আমরা 3-এর যে অঙ্কটা, 3-এর দাগের অঙ্কটা। দেখো 3-এর যে অঙ্কটা রয়েছে সেটাও সেম, আমাকে এখানে বার করেছে, বলেছে যে গৌতমবাবু 2,000 টাকার বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন আর কি। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ পাবেন। এখানে দেখো এটা একটা ইন্টারেস্টিং, দেখো 1 এবং 2, এই যে 1-এর অঙ্কটা এবং 2-এর অঙ্কটা, এটা কিন্তু সেম অঙ্ক পেলাম, মানে আমাকে বার করতে বলেছে সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। 1 এবং 2-এর দাগের যে অঙ্কটা পেলাম সেখানে আমাকে বার করতে বলেছে সমূল চক্রবৃদ্ধি সুদ। সমূল চক্রবৃদ্ধি মানে কি, এখানে পি প্লাস আই এই দুটোই বার করতে বলেছে। এরপর দেখো 3-এর দাগের অঙ্কটা যেটা আমি পেলাম এখানে, সেটাতে আমাকে বার করতে বলেছে চক্রবৃদ্ধি সুদটা। তাহলে আমি কি করব না, সেম অ্যাপ্লাই করবো এই সূত্রটাই, এই যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এই সূত্র অ্যাপ্লাই করে আমি সুদ প্লাস আসল বার করবো। এরপর যেটা বার হবে সেখান থেকে আমি আসলটা কী করবো, মাইনাস করে দেবো, তাহলে চক্রবৃদ্ধি সুদ পাবো। এটাই অঙ্ক, আর কিছু না। তাহলে দেখো এখানে আমার কী দেওয়া রয়েছে না, এখানে আমার দিয়েছে পি সমান দিয়েছে 2,000 টাকা, তার 2,000 টাকা ছিল, এবং আর এর মান হচ্ছে 6%, এন হচ্ছে 2 বছর, এবার 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ আমাকে বার করতে বলেছে। তাহলে দেখো কী লাগাবো সূত্র, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন সমান হচ্ছে কি এ, চক্রবৃদ্ধি সুদ পাবো আমি। পি এর জায়গাতে মান বসাবো 2,000, তাহলে 2,000 ইন্টু 1 প্লাস আর এর মান কত 6%, নিচে 100, উপরে এন মানে হচ্ছে 2 বছর সমান এ, এটা আমি পাবো, বার করবো, হলো। তাহলে দেখো এখানে আছে 2,000 টাকা ইন্টু লসাগু নিলাম 100, তাহলে 100 একে 100 প্লাস 6, তার উপরে কত না 2। তাহলে দেখো এখানে 2,000 ইন্টু 106কে কবার, 106 বাই 100 কবার রয়েছে 2 বার, তাহলে লিখবো 106 বাই 100 ইন্টু 106 বাই 100, হলো। এরপরে এটাকে করবো ক্যালকুলেশন। তাহলে দেখো 1টি 2টি 3টি, 1 2 3, 3টে 0 কেটে গেল। এবার দেখো 106 ইন্টু 106 গুণ করবো কীভাবে, সহজ নিয়ম বললাম যে 106 106, প্রথমে 6 6 গুণ করবো, 6 6 36, 6 6 যোগগুলো হয় 12, আর 1 1 1, তাহলে 112 6 একবার মিলিয়ে নেবে ভালো করে, 106 ইন্টু 106 মানে হচ্ছে 11236, ঠিক আছে। তাহলে এরপর এটাকে আমরা করবো 2 দিয়ে গুণ,
এই যে 100 গুণ করলাম আর 2 বেঁচে আছে, তাহলে 2 দিয়ে গুণ করছি, তাহলে 6 দুগুণে 12, 2 হাতে 3 দুগুণে 6 আর 1 7, 2 দুগুণে 4, 2 1 2, 2 1 2, তাহলে হচ্ছে 22472 এইটা টাকা। তাহলে এটা আমার কি, এটা হচ্ছে সুদ প্লাস আসল। এই যে টাকাটা বার হলো এটা হচ্ছে আমার সুদ প্লাস আসল। এখান থেকে আমাকে চক্রবৃদ্ধি সুদটা বার করতে হবে, তাই তো? তাহলে আমাকে চক্রবৃদ্ধি সুদ পেতে হলে সুদ প্লাস আসল থেকে আমি আসলটা বাদ দিয়ে দেবো। তাহলে এখানে আমার আসল কত, 2000 টাকা। তাহলে আমি এখান থেকে যদি 2000 টাকা মাইনাস করি, তাহলে 2742, এটা হচ্ছে আমার কি চক্রবৃদ্ধি সুদ। তাহলে 1 মিনিট, সরি মিস্টেক হলো একটু। দেখো তোমার এটা 2 দিয়ে গুণ করলাম, যে 106 গুণ করলাম, 22472 আছে তো, আর দেখো নিচে 10 আছে 10, তাহলে 1 ঘর আগে দশমিকটা বসবে, তাহলে 2247.2 এইটা হচ্ছে সুদ প্লাস আসল। এখান থেকে আমি মাইনাস করবো কাকে, না আসলকে। তাহলে এটা হচ্ছে আমার সুদ প্লাস আসল। এখান থেকে 2000 মাইনাস করবো, তাহলে 000.0, তাহলে 2742, তাহলে 247.2 এটা হচ্ছে আমার কি চক্রবৃদ্ধি সুদ। দশমিকের পর 0 দিতে পারি আমরা, তাহলে 0 দিয়ে দেবো, কারণ দেখতে ভালো লাগে। তাহলে কী হলো 247.247.20 টাকা, এটাই হচ্ছে কি আমার চক্রবৃদ্ধি সুদ। তাহলে এটা আমার 3-এর দাগের যে ম্যাথ সেটা হয়ে গেল। এরপর দেখো 4-এর দাগের অঙ্কটা। 4-এর দাগের অঙ্কটাতে বলা হচ্ছে যে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। সেম, তাহলে দেখো 1 এবং 2 একই টাইপ ছিল, 3 এবং 4 এখন পর্যন্ত আমরা একই রকম টাইপ পেলাম। দেখো তাহলে 4-এর দাগের অঙ্কটাতে কী বলা হচ্ছে যে 3000 টাকা, তাহলে আমার 30,000 টাকা, সরি, তাহলে 30,000 টাকা, 1-এর পরে 3-এর পরে 4টা 0। এখানে বলেছে সুদের হার বলা আছে 9%, এবং এন সমান আমার দেওয়া রয়েছে 3 বছর। আমাকে বার করতে হবে চক্রবৃদ্ধি সুদ, কিন্তু তার আগে আমি বার করব সুদ প্লাস আসল এই সূত্র লাগিয়ে, P × 1 + R/100 টু দি পাওয়ার n। তাহলে দেখো P এর মান কত, 30,000, তাহলে এখানে বসাচ্ছি 30,000 টাকা ইন্টু 1 + R এর মান কত 9%, তাহলে উপরে 9, R এর জায়গায় 9 বসালাম, নিচে 100, উপরে n এর মান কত 3, তাহলে হচ্ছে 30,000 ইন্টু, তাহলে দেখো এখানে লসাগু নিলাম 100, তাহলে 100কে 100 দিয়ে গুণ করলে কত হয় 100, প্লাস 100কে 100 দিয়ে ভাগ করলে হয় 1, 1 9 9, তাহলে উপরে হচ্ছে কত 3। তাহলে দেখো 30,000 টাকা, ওকে, ইন্টু 109/100 কতবার রয়েছে 3 বার, তাহলে 109/100 ইন্টু 109/100 ইন্টু 109/100, ওকে। তাহলে কটা 0 কাটা যাবে, 1 2 3 4টা 0, তাহলে 1 2 3 4টা 0 কেটে দিলাম। এরপর 109 আর 109 আমরা মাল্টিপ্লাই করব, গুণ করব। তাহলে 109, এগুলো কিন্তু মনে রাখবে, 109 ইন্টু 109, এটা মাল্টিপ্লাই করে আমরা পাই যেটা, সেটা হচ্ছে 109 3বার যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে যেটা পাবে সেটি হচ্ছে, এখানে 3 কিন্তু রয়েছে অলরেডি, হ্যাঁ, তাহলে 1295029, এর সাথে কত মাল্টিপ্লাই আছে, 3 মাল্টিপ্লাই আছে, আর নিচে কত রয়েছে 100 নিচে রয়েছে, ওকে। তাহলে 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে দাঁড়ায় ইন্টু 3 দিয়ে মাল্টিপ্লাই করলে দাঁড়ায় 3885087, ওকে। তাহলে দেখো নিচে 100 রয়েছে, তাহলে 2 ঘর আগে দশমিক বসে যাবে, তাহলে এখানে দশমিকটা বসে গেলো, তাহলে 38850.87 এটা হয়ে গেলো টাকা। তাহলে এই টাকাটা আমার কি, এটা হচ্ছে সুদ প্লাস আসল। এখান থেকে আমি যদি আসলটা মাইনাস করি তাহলে কিন্তু চক্রবৃদ্ধি সুদ পড়ে থাকে, তাহলে আমার আসল কত 30,000 টাকা, তাহলে এখান থেকে আমি 30,000 টাকা মাইনাস করে দিলাম, তাহলে কত টাকা পড়ে থাকছে দেখো 8,850.87, ঠিক আছে। তাহলে 8,850.87 টাকা, এটা হচ্ছে কি আমার চক্রবৃদ্ধি সুদ।